এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আগামী কয়েকদিন বাংলা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপ, যা আগামী শুক্রবারের মধ্যে উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। আজ থেকে আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। বেশ কয়েকটি জেলাতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ বুধবার, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী হতে পারে, কোথায় কেমন শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া, আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার আকাশ সকাল থেকেই পরিষ্কার, কোথাও সেভাবে আকাশ মেঘলা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিও শুরু হয়েছে। এদিকে দেখা যাচ্ছে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই অংশে আকাশ সকাল থেকেই মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা বলছিলাম, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের এই এলাকায় অবস্থান করছে। আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে কি হচ্ছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে ঠিক এইভাবে। এই যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ভ্যাপসা গুমোট গরমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়ছে। বাতাসে যখন আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পায়, তা থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে, তা থেকে শুরু হয় ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা থাকে। তো সেই রকমই এই মুহূর্তে দুটি ওয়েদার সিস্টেম একত্রে কাজ করছে। একটি ঝাড়খণ্ড এবং বিহারে রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে একটি নিম্নচাপ, যেটা এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। আর এই নিম্নচাপের ফলে কি হচ্ছে না, বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঠিক এইভাবে ঢুকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এর ফলে আজ থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের প্রভাব সরাসরি আজকে পড়ছে না। নিম্নচাপটি আগামী শুক্রবার অর্থাৎ 11 এপ্রিলের মধ্যে বাংলার একেবারে উপকূলবর্তী এলাকার কাছে চলে আসবে এবং সেই দিন থেকে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি শুরু হবে। তবে তার আগে এই মুহূর্তে যে ঝড় বৃষ্টি রয়েছে তার মূল কারণ হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে অবস্থিত ঘূর্ণাবর্ত। তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে যাব, দেখে নেব আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুধী দর্শক, আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি হতে পারে। তার মধ্যে যে সমস্ত জেলাগুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এই কয়েকটি জেলাতে বিকেলের দিক থেকে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের একটা প্রবল সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও এই জেলাগুলির মধ্যে শিলাবৃষ্টি হতে পারে এমন কিন্তু জানানো হয়েছে। এছাড়াও এই মুহূর্তের ওয়েদার মডেলে দেখা যাচ্ছে যে আজকে বৃষ্টি হতে পারে বিকেলের দিক থেকে কলকাতা, তার সঙ্গে আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে নিউ টাউন, পানিহাটি, বজবজ, বারুইপুর, কেতালা, জয়নগর এই এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা এই সমস্ত অংশে ঝড় বৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতেও এই ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের আজকে বৃষ্টি যে সমস্ত জেলায় বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার জেলা, তার সঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এবং মালদা জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজকে বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে সন্ধ্যার পরবর্তী সময়ে অর্থাৎ রাত্রের দিক থেকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। বীরভূম জেলার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকে রাত্রের দিকে দুমকাতে প্রবল ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার হতে হতে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়বে এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ সেটাও কিছুটা উত্তর দিকে এগিয়ে এসে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় এসে উপস্থিত হবে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার গিয়ে এই নিম্নচাপ দেখুন ধীরে ধীরে একেবারে উত্তর দিকে এগিয়ে এসে উপকূলবর্তী এলাকার খুব কাছে এসে অবস্থান করবে, যার ফলে শুক্রবার সকাল থেকে শুরু হবে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি। তো আমরা দেখে নেব আগামী কোন কোন দিনগুলোতে বৃষ্টি হবে, কতদিন ধরে এই ঝড় বৃষ্টি চলবে সেটা আপনাদের দেখিয়ে দেব। তো আজকে বৃষ্টি দেখালাম, আগামীকাল বৃহস্পতিবার দেখা যাবে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। তো আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, তার সঙ্গে মালদা, বীরভূম, এই জেলাগুলিতে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি হবে। এর মধ্যে বেশি বৃষ্টি হবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই কয়েকটি জেলাতে আগামীকাল প্রবল ঝড় বৃষ্টি এবং এই জেলাগুলির কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। এর পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক হারে বৃষ্টি হতে পারে এবং তার পাশাপাশি মালদা, দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। মেঘালয়, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে আগামীকাল বৃষ্টি রয়েছে। রাজশাহী বিভাগে বৃষ্টি রয়েছে। রংপুরেও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন আরব সাগর থেকে অর্থাৎ পশ্চিম ভারত থেকে শুকনো গরম বাতাস ঠিক এইভাবে ঢুকছে, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এইভাবে। আর এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘন ঘন বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। তা থেকে এই বৃষ্টি আগামী বেশ কয়েকদিন ধরে চলবে, প্রায় 7 দিন, টানা 7 দিন নিয়মিতভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুর পরবর্তী সময়ে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। শুক্রবার গিয়ে ঝড় বৃষ্টির মাত্রা আরও একটু বেড়ে যেতে পারে, কেননা শুক্রবার দিন বঙ্গোপসাগরের নিম্নচাপ সেটা বাংলাদেশের একেবারে সমুদ্র ধারে এসে পৌঁছে যাবে, অর্থাৎ খুলনা, বরিশালের এবং চট্টগ্রাম বিভাগের একেবারে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে এই নিম্নচাপ, যার ফলে শুক্রবার দিন বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে প্রবল হারে ঝড় বৃষ্টি, ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই দিন শুক্রবার। তবে শুক্রবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি হবে, তবে দক্ষিণবঙ্গে শুক্রবার দিন বৃষ্টি তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। শনিবার গিয়ে দেখা যাচ্ছে শনিবারও বৃষ্টি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই কয়েকটি জেলাতে শনিবার দিন বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। রবিবার গিয়ে বৃষ্টির মাত্রা বাড়তে পারে, কেননা রবিবার দিন থেকে আবহাওয়াতে আবার একটা পরিবর্তন রয়েছে। রবিবার দিন দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে, কেননা রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের মালদা এবং বীরভূম জেলার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার ফলে রবিবার থেকে আবারও ঝড় বৃষ্টির নতুন করে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হবে আগামী রবিবার 13ই এপ্রিল। মালদা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলি, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকাতে আগামী রবিবার থেকে আবারও নতুন করে বৃষ্টির মাত্রা বাড়বে। সোমবার 14 তারিখ আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে। মঙ্গলবারেও বৃষ্টি রয়েছে এবং আগামী 16 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি কিন্তু লাগাতারে দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। দুপুর পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও এবং কোনো দিন দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই এই ঝড় বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে, এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আগামী কয়েকদিন বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে, যদিও সব দিন এবং সব জেলায় একসঙ্গে বৃষ্টি নাও হতে পারে। কোনো দিন কোনো জেলাতে এই ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাবে। এর মধ্যে কোথাও কোথাও শিলাবৃষ্টি রয়েছে, তার মধ্যে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই কয়েকটি জেলাতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং এই জেলাগুলিতে আগামী 2-3 দিনের মধ্যে কালবৈশাখীর একটা প্রবণতা থাকছে। তো ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বেশ কয়েকদিন ধরেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, যার ফলে তাপমাত্রাও অনেকটাই নেমে গিয়েছে। গত 3-4 দিন বাংলা জুড়ে যে তাপপ্রবাহ চলছিল সেই তাপপ্রবাহ কিন্তু এই মুহূর্তে আর নেই, তাপমাত্রা কমে
35 ডিগ্রিতে নেমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, যেটা কয়েকদিন আগে ছিল 40 ডিগ্রি ঘরে, সেটা কিন্তু এই মুহূর্তে নেমে 35 ডিগ্রিতে নেমে এসেছে। আমরা যদি আজকে বুধবারের তাপমাত্রাটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটা থাকবে হচ্ছে 35 ডিগ্রি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বীরভূমেও আজকে 35 থেকে 36 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে, অর্থাৎ আজকেও তাপমাত্রা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কলকাতাতেও আজকে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন তাপমাত্রা সেভাবে বাড়বে না আগামী কয়েকদিন, তাপমাত্রা কার্যত 35 থেকে 36 ডিগ্রির ঘরে থাকবে। বাংলাদেশেও আজকে 35 ডিগ্রির মধ্যেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেশিরভাগ বিভাগেই দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনারা জানিয়ে দেবো। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।